Assalamu alaikum. You are watching Global Breaking 24 News. মানুষ একটি পাখিও মারে না এভাবে, যেভাবে ছাত্র জনতার উপরে গুলি ছুড়ছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম। 2024-এর জুলাই আগস্টে এভাবেই রামপুরায় প্রতিহিংসার আগুন ছোড়েন হাসিনার এই পোষ্য কর্মকর্তা। বিজিবিতে কর্মরত এই সেনা কর্মকর্তা একটা নয়, দুটো নয়, একের পর এক মানুষকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। দেখে মনে হচ্ছে মানুষ মেরে শুটের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। তার এই নির্মমতা দেখে কেঁপে ওঠে দেশ ও দেশের বাহিরের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়। আলোচনায় আসে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে, দাবি ওঠে এই সেনা কর্মকর্তার বিচারের। সে শিকারের মেজাজে ছিল, আর তার চোখ যেন শিকার খুঁজছে। গত 8ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর বর্তমান ও সাবেক 23 কর্মকর্তার বিরুদ্ধে জারি করে গ্রেফতারি পরোয়ানা। সেখানে উঠে আসে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলামের নাম। এসব সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে গত 22 অক্টোবর আদালতে হাজির করা হয়। এ সময় দেখা যায় রামপুরায় নৃশংসতা চালানো মোহাম্মদ রেদওয়ানুল ইসলামকেও। শীততাপ নিয়ন্ত্রিত সবুজ প্রিজন ভ্যান থেকে ট্রাইব্যুনালে যাওয়া আবার প্রিজন ভ্যানে ওঠা, পুরো সময় তাকে দেখা যায় নির্লিপ্ত। জুলাই অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছিলেন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য। তবে তাদের সবার নৃশংসতার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েনি, কিন্তু টেলিভিশনের ক্যামেরায় বন্দী হয় বিক্ষোভকারীদের নিশানা করে গুলি ছোড়া বিজিবি কর্মকর্তা মোহাম্মদ রেদওয়ানুল ইসলামের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্মমতার দৃশ্য। এটি শুধু একজন সদস্যের হঠকারী আচরণই নয়, বরং তখনকার সময়ে রাষ্ট্রীয় বাহিনীর এক অংশের অমানবিকতার প্রতিচ্ছবি।